पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने पूर्व बर्दवान और पश्चिम बर्दवान जिले में कई विकास परियोजनाओं का उद्घाटन एवं शिलान्यास किया। मंगलवार को पांडेश्वर के एक हॉल में मुख्यमंत्री ममता बनर्जी ने वर्चुअल माध्यम से पूर्व बर्दवान और पश्चिम बर्दवान जिले की कई विकासमूलक कार्यों का उद्घाटन किया। इस मौके पर मंत्री प्रदीप मजूमदार, जिला सभापति नरेंद्र चक्रवर्ती, एसडीएम सौरभ चैटर्जी के अलावा और भी तमाम प्रशासनिक अधिकारी मौजूद रहे। इस मौके पर मंत्री प्रदीप मजूमदार ने कहा कि एक तरफ जहां केंद्र सरकार पश्चिम बंगाल का पैसा रोक रही है, तो दूसरी तरफ मुख्यमंत्री ममता बनर्जी बंगाल को विकास के पथ पर ले जाते हुए लगातार काम कर रही है। वहीं जिला सभापति नरेंद्र चक्रवर्ती ने कहा कि पांडेश्वर में ब्लॉक स्वास्थ्य केंद्र, शिशु स्वास्थ्य केंद्र का आज उद्घाटन किया गया। उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के दिशा निर्देश पर जिले में और भी विकासमूलक कार्य किए जाएंगे। প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রকল্প রয়েছে, নতুন জেলা শাসক ভবন, সিপি অফিস ভবন, পাণ্ডবেশ্বরের বিভিন্ন শিলান্যাস, দুর্গাপুর এবং কাঁকসা, রানীগঞ্জ, সব সালানপুর, বারাবণী। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টাকে? দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বললেন যে কিভাবে আপনারা জানেন 21 সালে পর থেকে কেন্দ্রীয় সরকার তারা যে বিভিন্ন জনমুখী প্রকল্পে আর্থিক সহায়তা দেন, যেখানে রাজ্য সরকার খরচ করেন তারও অনুদান থাকে, তার সঙ্গে পুরোপুরি প্রশাসনিক ব্যবস্থা যেখানে জমি লাগে সেই জমি দেওয়া সত্ত্বেও রাজ্যের থেকে যেসব কর আদায় করে নিয়ে যান তার কিছু অংশ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বলে আসে। সেখানে 5টি খুব বড় বড় প্রকল্প, গ্রামীণ রাস্তা, গ্রামীণ আবাস, 100 দিনের কাজ, যেখানে পুরোটাই আইনসম্মতভাবে কেন্দ্রীয় সরকারের যে আমাদের বিভিন্ন রাজ্য থেকে কর নিয়ে যান তার থেকে তাদের পুরো খরচটা বহন করার কথা। এছাড়া আপনারা জানেন জল স্বপ্নেরও যে বাড়িতে বাড়িতে পরিশ্রুত জল গ্রামীণ এলাকায় দেওয়ার ব্যবস্থা, সেগুলো সর্বক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে দায় ছিল আর্থিক সহায়তা দেওয়া, সেগুলো বন্ধ করেছেন। খুব পরিস্থিতি খারাপ, এই বৃষ্টির পরে আরও হয়েছে। কেন্দ্রীয় অঞ্চলের জন্য এটা হচ্ছে কি? দেখুন, প্রথমত আপনাদের খেয়াল করিয়ে দিই যে এবারে যে বৃষ্টি হয়েছে রেকর্ড বৃষ্টি, প্রায় 1.5 মাস ধরে টানা বৃষ্টির জন্য সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে। আপনাদের বলছি, মন্ত্রী পাশে আছেন, যে বৃষ্টি থামলেই সমস্ত রাস্তাঘাটের কাজ শুরু হবে। আজকেও, কাল রাতেও মাননীয় মন্ত্রী দপ্তর ছাড়ার আগেও পাণ্ডবেশ্বরের 3টি রাস্তা স্যাংশন করেছেন, যেটা প্রায় 10 থেকে 12 কোটি টাকা সমতুল্য। প্রথম ব্লক স্বাস্থ্য কেন্দ্র উপর পেতে চলেছে, কি বলবেন? দেখুন, এটা তো আমাদের দীর্ঘদিন ধরে পাণ্ডবেশ্বর বঞ্চিত ছিল। ব্লক হওয়ার পরেও অন্ডাল ব্লকের উপর নির্ভরশীল ছিল। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে পাণ্ডবেশ্বর নিজের স্বাস্থ্যকেন্দ্র পাবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তার হাত ধরে আজকে পাণ্ডবেশ্বরের বুকে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস হলো। মধ্যে পূরণ হতে পারে? দেখুন, উইদিন আমরা নির্বাচনের আগে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানুষকে ঢুকিয়ে দেবো। আর বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেছেন, কি প্রকল্পের মধ্যে রয়েছে? দেখুন, পাণ্ডবেশ্বরে কয়েকটি রাস্তা আছে, পাণ্ডবেশ্বরে শিশু স্বাস্থ্য কেন্দ্র আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে, দুর্গাপুর ফরিদপুর ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধিত হয়েছে। এছাড়া কয়েকটি পুকুর আছে যেগুলো মাননীয় মন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আর আরও পাইপলাইনে আর অনেক প্রোগ্রাম আছে, রাস্তা প্রচুর রাস্তা আছে, 8-10টি রাস্তা আছে। পাণ্ডবেশ্বরের এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষ খুব খুশি দিদির আজকের এই প্রোগ্রামে।